সন্তান প্রসব করার পরে ম্যাডাম ওই যে মায়ের এবং বেবির ব্লাড গ্রুপ কি একই হয়? না না, কখনোই নয়। তাহলে তো আমাদের সকলেরই একই ব্লাড গ্রুপ হয়ে যেত। কখনোই তা নয়, প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা ব্লাড গ্রুপ। আমাদের 4 রকমের ব্লাড গ্রুপ হয়, মানে অনেক ব্লাড গ্রুপ হয় কিন্তু প্রধানত 4 রকমটা নিয়েই আমরা আর কি ডিল করি। সেটা হচ্ছে এ, বি, এবি আর ও ব্লাড গ্রুপ। এবং তার সাথে তার আরএইচ এর এবার সে মানে ডি গ্লোবিউলিন, এগুলো হচ্ছে সব ইমিউনোগ্লোবিউলিন, এবং সেটারও পজিটিভ নেগেটিভ, আরএইচ পজিটিভ হয়, আরএইচ নেগেটিভ হয়। বা আরএইচ পজিটিভের সাথে যদি নেগেটিভ ম্যাচ আর কি মিসম্যাচ হয়ে যায়, আরএইচ পজিটিভ পার্সন যদি আরএইচ নেগেটিভ কিছু ব্লাড পায়, তখন তার রিয়াকশন হয়ে যায়। সেই জন্য, বা আরএইচ নেগেটিভ পার্সন আরএইচ পজিটিভ হলে রিয়াকশন হয়ে যাবে। সেই জন্য প্রপারলি সেটা দেখে চেক করেই আমাদের সেই, এবং এ ব্লাড গ্রুপের রোগী যদি বি ব্লাড গ্রুপ পেয়ে যায়, তখন তার রিয়াকশন হয়ে গিয়ে সিভিয়ার একটা হিমোলাইসিস হয়, মানে রক্ত ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে সে মানে রোগী মারা অবধি যেতে পারে। সেই জন্য ব্লাড গ্রুপ জানা খুবই দরকার। সেই জন্য ডাক্তারবাবুরা সমস্ত সার্জারির আগে ব্লাড গ্রুপ আর কি, যখনই কোনো অপারেশনের আগে ব্লাড গ্রুপ অবশ্যই করিয়ে নেন, ব্লাড গ্রুপ জানতে পাঠান। ব্লাড ডোনেট, অর্গান যখন কেউ ডোনেট করে তখনও ব্লাড গ্রুপ জানতে হবে। আমি তো আপনার থেকে যেটা জানলাম খুবই অবাক হলাম যে একটা আমরা সামান্য ব্লাড গ্রুপ, তার সাথে বিভিন্ন রোগের বিভিন্ন আমাদের যে সুস্থ অসুস্থ তার সাথে যুক্ত। তবে এই ব্লাড গ্রুপ টেস্টটা আমার মনে হয় খুব অল্প খরচে এটা করা যায়, এবং এটা প্রত্যেকের করিয়ে নেওয়া উচিত। জন্মের পর থেকেই মানে যে কোনো মুহূর্তে এটা করিয়ে নেওয়া উচিত, এবং এটা আমাদের কাছে সবসময় রাখা উচিত। একটা মানে টেস্ট আমরা দেখি সবাই করে থাকে, সেটা ব্লাড গ্রুপ। অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপটা মানে কি? ব্লাড গ্রুপ হচ্ছে আমাদের রক্তে যে অ্যান্টিজেন থাকে রক্তের মধ্যে, সেই ব্লাড গ্রুপ জানা প্রত্যেকের প্রয়োজন। কারণ কোনো এমার্জেন্সি দরকার হলে, আমাদের রক্ত যদি দরকার হয়, তাহলে আমাদের রক্তের গ্রুপ জানা থাকলে সেটা এমার্জেন্সি সিচুয়েশনে অনেক তাড়াতাড়ি কেউ দিতে পারবে, ব্লাড ডোনেট করতে পারবে ব্লাড ডোনারে। সেই জন্য আর কি ব্লাড গ্রুপ আমাদের সকলের জানা দরকার নিজেকে। তাছাড়া ডাক্তারবাবুরা যে কোনো আর কি সার্জারির আগে ব্লাড গ্রুপ, কারণ কতটা ব্লাড লস হলে আমাদের ব্লাড চালাতে হবে। যদি আমরা প্রপার ব্লাড গ্রুপ না চালাই, প্রতিটা মানুষের ব্লাড গ্রুপ কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, একজনের সাথে আর একজনের ব্লাড গ্রুপ মিলবে না। যদি একজনের ব্লাড গ্রুপ না মেলা ব্লাড গ্রুপ দেওয়া হয়, তখন কিন্তু ভীষণভাবে আর কি একটা হিমোলাইটিক রিয়াকশন হয়, এবং তাতে রোগী মারা অবধি যেতে পারে। তাই ব্লাড গ্রুপ জানাটা প্রচন্ড মানে খুবই জরুরি। এবং শুধু তাই নয়, আরএইচ, এই যে মা আরএইচ নেগেটিভ মাদার অনেক সময় আরএইচ পজিটিভ ফিটাস ক্যারি করে, মানে তখন তার গর্ভাবস্থায় তার জন্মের পরে তাকে অ্যান্টি গামা গ্লোবিউলিন দেওয়া হয়, কারণ তার ওই ব্লাড গ্রুপের এগেনস্টে যে আরএইচ পজিটিভ মাদার, আরএইচ নেগেটিভ মাদার যখন আরএইচ পজিটিভ বেবি ক্যারি করছে, তখন তার যে অ্যান্টিজেন সেটা রিয়াকশন করে দেয়। সেই অ্যান্টিজেনটাকে প্রতিহত করার জন্য অ্যান্টি ডি গামা গ্লোবুলিন দিয়ে সেটাকে প্রতিহত করা হয়। এবং এগুলো ওই জন্যই আর কি ব্লাড গ্রুপ অবশ্যই জানতে হবে, না হলে তো আর কি বাচ্চাটার হিমোলাইসিস হয়ে যায়, বাচ্চাটা জন্ডিস হবে, বাচ্চা খারাপ হয়ে যাবে।